হ্যালো, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই অনেক ভালো আছো। তো গত ভিডিওতে হচ্ছে পরাবৃত্তের 6 পর্যন্ত শেষ হয়েছিল। তো আজকে দেখি 7 থেকে যে কটা করা যায় আর কি। তো 7-এর নাম্বার এখানে কি বলা আছে যে একটা পরাবৃত্তের উপকেন্দ্র এবং শীর্ষবিন্দু দেওয়া আছে যথাক্রমে কত 0,0 এবং -2, -1। তো এই বিন্দুতে যদি অবস্থিত হয় তাহলে নিয়ামক রেখার সমীকরণ বের করো। তার মানে পরাবৃত্তের সমীকরণও বের করে রাখতেছে না, জাস্ট নিয়ামক রেখাটা বের করলে হয়ে যাচ্ছে। তাই মোটামুটি হচ্ছে আন্দাজ মতো একটা পরাবৃত্ত আঁকাই ফেলি। তাহলে এটা হচ্ছে আমার অক্ষরেখা আর এটা হচ্ছে লম্বভাবে নিয়ামক রেখা। আর পরাবৃত্তটা দেখতে এরকম। ঠিক আছে। আচ্ছা, এখানে দেওয়া আছে কি কি শীর্ষবিন্দু দেওয়া আছে না কত 0,0 না? তাহলে ঠিক এই পয়েন্টটা কত এ 0,0 শীর্ষবিন্দু দেওয়া আছে। তারপরে উপকেন্দ্র দেওয়া আছে। আচ্ছা, সরি সরি, শীর্ষবিন্দু হচ্ছে -2, -1। এটা হচ্ছে -2, -1। আর উপকেন্দ্র দেওয়া আছে 0,0। তাহলে এটা আমার কি উপকেন্দ্র এস 0,0। তাহলে আমার লাগবে কি নিয়ামক রেখার ইকুয়েশনটা না, আমার এই সমীকরণটা বের করতে হবে। তো বের করা খুবই সোজা, এটা কিন্তু আগে করে আসছি। তাহলে সবার আগে আমার কি লাগবে, জেড এর মানটা লাগবে। জেড কোনটা, নিয়ামক রেখার পাদবিন্দু। তাহলে এখন কি করবো, আগে জেড বিন্দুটা বের করব। তাহলে এখন লিখলাম যে জেড এ এবং এস এর মধ্যবিন্দু, এ এবং এস এর মধ্যবিন্দু। সরি, জেড কেন মধ্যবিন্দু হবে, এ হচ্ছে জেড এবং এস এর মধ্যবিন্দু। এবার ঠিক আছে, জেড এবং এস এর মধ্যবিন্দু। তো ধরলাম যে জেড এর স্থানাঙ্ক এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম। তাহলে ধরি জেড এর স্থানাঙ্ক কি এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম। তাহলে যেহেতু জেড এবং এস এর মধ্যবিন্দু হচ্ছে কত এ না, তাহলে এর এবং অর ভুজ যোগ করে 2 দিয়ে ভাগ করলে কি আসবে, এ এর ভুজ পাওয়া যাবে না? তাহলে সেটাই করি। তাহলে এক্স প্রাইম প্লাস কি করব 0, জেড এর ভুজ এবং এস এর ভুজ যোগ করে 2 দিয়ে ভাগ করলে কার ভুজ আসবে, এ এর ভুজ আসবে না? তাহলে 2 দিয়ে ভাগ করে কত আসবে, -2 পাওয়া যাবে। ঠিক সেম ভাবে ওয়াই প্রাইম প্লাস 0/2 করলে কি আসবে, -1 আসবে। তাহলে এখান থেকে এক্স প্রাইমের মানটা আসবে 2 × 4, আর এখান থেকে ওয়াই প্রাইমের মান আসবে -2। অতএব জেড এর স্থানাঙ্কটা কি আসবে, -4, -2। তাহলে আমার এখন কি বের করতে হবে, নিয়ামক রেখার ইকুয়েশনটা বের করতে হবে। তাহলে নিয়ামক রেখা কি অক্ষরেখার উপরে লম্ব না? আমি কিন্তু অক্ষরেখা খুব ইজিলি বের করতে পারি। তারপরে সেই অক্ষরেখার উপরে লম্ব এবং জেড বিন্দুগামী, সেটাই হবে আমার কি কাঙ্ক্ষিত নিয়ামক রেখার ইকুয়েশন। তাহলে কি লাগবে আমার, আগে অক্ষরেখা সমীকরণটা লাগবে। এবার অক্ষরেখা সমীকরণটা বের করি। কি বের করতেছি, অক্ষরেখা বের করতেছি। এই যে এস এবং এ বিন্দুগামী যে রেখাটা, এস এবং এ বিন্দুগামী যে রেখা, সেটাই তো আমার অক্ষরেখা না? তা দুই বিন্দুগামী রেখার সমীকরণ কেমন বের করতে হয়, x - x1। তো x1টাকে -2 ধরে নেই। তাহলে এখানে x+2 হয়ে যাবে, আর নিচে হবে -2 -0, আর ইকুয়াল y+1/-1 - 0। তাহলে উভয় দিক থেকে মাইনাস একটা বাদ চলে গেল এবং 2 আর গুণ করলে x+2 ইকুয়াল 2y+2 থাকবে। উভয় দিক থেকে 2 2ও বাদ, মানে কাটাকাটি যায় আর কি। তাহলে ফাইনালি কি পাইলাম, x - 2y = 0। এটার নাম দিলাম 1 নাম্বার। তাহলে 1 নাম্বার রেখাটা কি অক্ষরেখা। এই সাইডে শেষ করি এটা। তাহলে 1 নং এর উপরে লম্ব, 1 নং এর 1 নং এর উপর লম্ব রেখা। একটা ধরে নিয়ে রেখা কি হইতে পারে, এই চিহ্নটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, এবং ওয়াই সামনে চিহ্নটাও, সরি, সহগগুলো চেঞ্জ হবে, আর ওয়াই সামনে চিহ্নটা প্লাস থেকে মাইনাস হয়ে যাবে। যেহেতু লম্ব রেখা ঢালাই গুণফল -1 রাখতে হবে, সেই জন্য এই কাজ করতেছি। এখানে সরলরেখার জিনিস। তাহলে 2x+y = কত, কে। এটার নাম দিলাম 2 নাম্বার। তো এটা হচ্ছে একবারে যদি করে ফেলতে পারো খুবই ভালো হয়। যে একবারে কেমনে করে, 2x+y = x এবং y এর মানটা জেড জেড থেকে বসায় দিলেই একবার ইকুয়েশনটা বের হয়ে যায়। অথবা না হলে 2বারে করলে সমস্যা নাই। এখন কি করবো, এই যে 2 নং যে রেখা, 2 নং রেখা কোন বিন্দুগামী, জেড বিন্দুগামী না? এটা কিন্তু আমার নিয়ামক রেখার সমীকরণ। 2 নং রেখার জেড বিন্দুগামী, 2 নং রেখা জেড বিন্দুগামী। তাহলে কি করতে পারবো, জেড দ্বারা একদম সিদ্ধ করে দিই। জেড কত বের করছি, এই যে -4 -2 বসাই দিই। -4 × 8, আর এখানে -2 = কত হবে, কে। তাহলে কে এর মানটা কত থাকবে, -10। অতএব নিয়ামক রেখার সমীকরণটা পাই গেছে কিন্তু। অতএব নিয়ামক রেখা কি আসবে, 2x+y = -10। এটাই হচ্ছে নিয়ামক রেখার ইকুয়েশন। আচ্ছা, এবার আসি বি নাম্বারটাই। ঠিক সেম জিনিস, কি বলা আছে, উপকেন্দ্র শীর্ষবিন্দু যথাক্রমে 3,4 এবং 0,0 বিন্দুতে অবস্থিত হইলে কি করো, এর নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করো। ঠিক আগের মতোই ম্যাথটা না? তাহলে করে ফেলি, খুবই সিম্পল। তো ধরলাম এটা হচ্ছে আমার নিয়ামক রেখাটা, আর এটা কি অক্ষরেখাটা।
আর এটা হচ্ছে আমার কি পরাবৃত্ত। তাহলে কি কি দেওয়া আছে? উপকেন্দ্র দেওয়া আছে কত 3,4। এটা হচ্ছে আমার উপকেন্দ্র কত 3,4। শীর্ষবিন্দু কত দেওয়া আছে 0,0, মানে মূল বিন্দুতে 0,0, এটা হচ্ছে শীর্ষবিন্দু। আর আমার কি বের করতে হবে? জেড বের করতে হবে, তারপর অক্ষরেখা বের করতে হবে, তার উপরে লম্ব জেড বিন্দুগামী, সেটাই হবে আমার কি নিয়ামক রেখা সমীকরণ। তো সবার আগে কি লাগবে? আমার জেডটা লাগবে না, জেডের স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে জেড বা নিয়ামক রেখার পাদবিন্দু, এটা বলতে পারি যে নিয়ামক রেখার পাদবিন্দু জেড, পাদবিন্দু কি জেড। এটা আমি হচ্ছে একবারে করতেছি, আগেরটা কিন্তু বড় করে করাইলাম একবার, যে এটা প্লাস এটা ডিভাইডেড বাই 2 করলে এ এর স্থানাঙ্ক আসবে। জেড কি? জেড এবং এস এর মধ্যবিন্দু এ না, তো সেখান থেকে ইজিলি বের করা যাবে। অথবা আরো সহজ উপায় কি, এই যে মধ্যবিন্দু যে একটা ধারণা আছে, এই 3 থেকে এতে আসতে হলে কত কমা লাগিছে? 3 কমা লাগছে না? 3 কমানোর পরেই তো আমি কি শূন্য পাই পেয়েছি, তাহলে আরো 3 কমাইলে কত হবে? -3 না? তাহলে জেড এর ভুজ হবে -3। আবার ঠিক সেম ভাবে 4 থেকে এখানে আসতে হলে, মানে এস থেকে এতে আসতে হলে 4 থেকে শূন্য হয়ে গেছে না, 4 কমে গেছে, আরো 4 কমাইলে কত হবে? -4। তাহলে -3, -4 এটা কি জেড এর স্থানাঙ্ক। তাহলে জেড পাই গেছি। এখন আমার কি বের করতে হবে? অক্ষরেখাটা বের করতে হবে। তাহলে অক্ষরেখাটা বের করে ফেলি। তাহলে এখন অক্ষরেখা, ওই যে এ এবং এস বিন্দুগামী সরলরেখা সমীকরণ বের করলেই তো হচ্ছে। তাহলে x - x1 কোনটারে ধরবো? 3 কে ধরি, ডিভাইডেড বাই 3 মাইনাস কত 0 ইকুয়াল y - y1 4 ডিভাইডেড বাই 4 মাইনাস কত 0। আর গুণ করে দেই, তাহলে 4x - 3 4 12 ইকুয়াল 3y - 3 4 12। তাহলে উভয় দিক থেকে 12 কাটা থাকবে কত? 4x - 3y ইকুয়াল 0। এটা কিন্তু y ইকুয়াল mx দিয়ে করা যেত, যেহেতু এটা মূল বিন্দুগামী, তো আরো ছোট হইতো অঙ্কটা। আচ্ছা সে যাই হোক, এটা নাম দিলাম 1 নাম্বার। এখন আসি 1 নং এর উপর লম্ব রেখা ধরে নিলাম। 1 নং এর উপর লম্ব, 1 নং এর উপর লম্ব কেমন হইতে পারে? 3x প্লাস 4y, সহগগুলা চেঞ্জ হয়ে গেল এবং মাইনাসটা প্লাস হয়ে গেল, ইকুয়াল কে ধরলাম, এটা নাম দিলাম 2 নাম্বার। এখন 2 নং রেখা কোন বিন্দুগামী হবে? 2 নং রেখা জেড বিন্দুগামী হবে, যাতে করে কি পাই? আমি নিয়ামক রেখাটা পাই। তাহলে 2 নং রেখা জেড বিন্দুগামী, জেড কত? -3, -4। তাহলে এত বিন্দুগামী। তাহলে এত বিন্দুগামী যেহেতু, তাহলে কি করবে? 2 নং রেখাটাকে এই জেড বিন্দুটা সিদ্ধ করবে না? মানটা বসাই দেই। তাহলে -3 তিরিককে 9, -4 4 16 ইকুয়াল কত? কে। কে এর মান কি আসবে? -25। তাহলে কে এর মানটা এখন 1 নং এ বসাই দিই, সরি 2 নং এ বসাই দিই। কে এর মান 2 নং এ বসাই, কে এর মান 2 নং এ বসাই। তা 2 নং এ বসালে কি পাবো? 3x প্লাস 4y ইকুয়াল -25। এক পাশে নিয়ে আসলে দেখতে সুন্দর লাগবে। 3x প্লাস 4y প্লাস 25 ইকুয়াল কত? 0। এটাই হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ, লিখে দিই। এটাই হচ্ছে আমার নিয়ামক রেখা। আচ্ছা এবার নেক্সট ম্যাথে আসি, সি নাম্বারটাই। এখানে কি বলছে যে একটা পরাবৃত্তের অক্ষরেখা এবং নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। অক্ষরেখা নিয়ামক রেখা দুইটাই বের করতে হবে, যার উপকেন্দ্র -1,1 এবং শীর্ষ 2, -3 বিন্দুতে অবস্থিত। ঠিক আগেরই ম্যাথ, কিন্তু আগেরটাতে শুধু নিয়ামক রেখা চাইছিল, এবারে অক্ষরেখায় অতিরিক্ত চাইছে। তো অক্ষরেখা তো এমনিতে বের করতেইছি, উত্তর কি আসবে? খালি দুটো আসবে, এই মানে আগে আর পরেরটা কোনো পার্থক্যই কিন্তু নাই। তো মোটামুটি ধরলাম যে এটা হচ্ছে আমার নিয়ামক রেখাটা, আর এটা কি অক্ষরেখাটা, আর পরাবৃত্তটা দেখতে ঠিক এরকম লাগবে। পরাবৃত্তের কি কি দেওয়া আছে? শীর্ষ দেওয়া আছে 2, -3। তাহলে এই পয়েন্টটা হচ্ছে শীর্ষ 2, কত -3। তারপর এটাকে ধরলাম আমি হচ্ছে উপকেন্দ্র এস, এস কত দেওয়া আছে? উপকেন্দ্র -1,1, তাহলে -1, কত 1, এটা হচ্ছে উপকেন্দ্র। আর নিয়ামক রেখার পাদবিন্দু হচ্ছে জেড। আমি এবারে পাদবিন্দুটা একবারে বের করবো, আর বড় করে তো করতে পারোই, সরলরেখাতে করে এসে, আর এই নাম্বার কিন্তু দেখাইছি আমি। তাহলে পাদবিন্দু জেড, পাদবিন্দু জেড কেমনে বের করবো? এই যে এস থেকে এতে আসতে হলে ভুজ কতটুকু কমে গেছে, সরি বাইরে গেছে না 3 পরিমাণ, -1 থেকে 2 আসতে 3 বাড়ছে না, আরো 3 বাড়াইলে কত হবে? 5। তাহলে জেড এর ভুজ কত আসবে? 5। আর কোটির ক্ষেত্রে আসি এবার, 1 থেকে -3 কি হয়ে গেছে? 4 কমে গেছে না, আরো 4 কমাইলে কি হবে? -7 থাকবে। তাহলে এটাই হচ্ছে আমার নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক। তাহলে এখন হচ্ছে অক্ষরেখাটা বের করে ফেলি, অক্ষরেখা সমীকরণ। তাহলে অক্ষ রেখা, দেখি কি আসবে। x - x1, এস এ এবং এস বিন্দুগামী, এ এবং এস বিন্দুগামী, এটাই কি অক্ষরেখা। তাহলে x - 2 ডিভাইডেড বাই 2 -1, তাহলে +1 থাকবে। আর ইকুয়াল কত? y +3 আর -3 -1। এখন আর গুণ করে দেয়, তাহলে -4 দিয়ে পাশে গুণ করলে -4x
মাইনাসে মাইনাসে প্লাস, 4 দুগুণ 8, আর এই পাশে 3y প্লাস 9 থাকবে। সবগুলো এক পাশে নিয়ে যায়, ডান পাশে নিয়ে যায়, তাহলে 4x প্লাস 3y, আর 9 থেকে 8 বাদ দিলে থাকে কত, 1 থাকে, প্লাস 1 ইকুয়াল 0। তাহলে এটা কি পাইলাম, একটা অ্যান্সার। এটা হচ্ছে অক্ষরেখা সমীকরণ, এটাকে 1 নাম্বার দিলাম। এখন আমার কি লাগবে, নিয়ামক রেখা লাগবে না? তাহলে 1 নং এর উপর লম্ব, 1 নং এর উপর লম্ব। আচ্ছা, আমি নিয়ামক রেখাটা একবারে বের করতেছি, একটা লাইনে শেষ হয়ে যাবে। নিয়ামক 1 নং এর উপর লম্ব, 1 নং এর উপর লম্ব এবং জেড বিন্দুগামী কত, 5 মাইনাস 7। তো এটা একটু মানে মাথায় রাখতে পারো বা শিখে রাখতে পারো, এমসিকিউতে প্রচুর কাজে দেবে এই জিনিসটা, যে জেড 5 মাইনাস 7 বিন্দুগামী হলে, মানে আমি কে আলাদা করে ধরবো না, কে এর মান আবার বসায় টসায় একটু বড় হয়ে যাচ্ছে না, একটু ছোট করে করি এটা। এমন না যে ভুল হবে, অবশ্যই ঠিক আছে, এটাও এমনি করে করা যাবে, সমস্যা নাই। তাহলে শুরুতেই বাম পাশে এক্স এবং ওয়াই এর জিনিসগুলো থাকবে। এক্স ওয়াই এর জিনিসগুলো কি হবে, যেহেতু লম্ব না, তাহলে এই সহগটা কি করতে হবে, চেঞ্জ করতে হবে। তাহলে কি থাকবে, 3x মাইনাস 4y এরকম থাকবে, এরপরে দেবো ইকুয়াল। এখন কি করবো, এই পাশে আসার পরে এই এক্স এবং ওয়াই এর জায়গায় যা আছে তাই থাকবে, শুধু জেড এর ভুজ এবং কোটি বসবে। 3 এরকমই থাকবে, ভুজ কত 5, আর কোটি কত -7, তাহলে -4 ইন্টু -7। দেখি এটা হিসাব করলে কত আসে, 3 5 15, আর এখানে 4 7 28, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 28 আর 15 কি হবে, যোগ হবে না? 28 আর 15 যোগ করলে কত হবে, 43, তাহলে ইকুয়াল কত থাকবে, 43। তাহলে এখান থেকে কি লিখতে পারবো, 3x মাইনাস 4y ইকুয়াল 43। এটাই হচ্ছে কার সমীকরণ, এটাই নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখা। তাহলে এটা আরেকটা অ্যান্সার। আচ্ছা, এবার দেখি ডি নাম্বারটাই কি বলা আছে এখানে। আগের ম্যাথে একটা পরাবৃত্তে নিয়ামক রেখার ইকুয়েশন বের করতে হবে, যার শীর্ষবিন্দু এ -2, -1 এবং উপকেন্দ্র কত 0, 0 দেওয়া আছে। তো ধরলাম এটা হচ্ছে নিয়ামক রেখার অক্ষরেখা, আর এটা কি নিয়ামক রেখা, আর পরাবৃত্তটা দেখতে এরকম। তাহলে উপকেন্দ্র কত এস দেওয়া আছে 0, 0 মূল বিন্দুতে, আর কি দেওয়া আছে, শীর্ষবিন্দু দেওয়া আছে এ, তাহলে এ কত আছে -2, -1। তো ধরলাম এটা হচ্ছে নিয়ামক রেখার কত, পাদবিন্দু। তাহলে শুরুতেই হচ্ছে পাদবিন্দুর স্থানাঙ্কটা বের করে ফেলি। পাদবিন্দু, পাদবিন্দু কত, জেড, একবারে করতেছি। তাহলে এস থেকে এতে আসতে হলে কতটুকু ভুজ কমাইতে লাগিছে, -2, মানে 2 পরিমাণ কমে গেছে না, 0 থেকে -2, তাহলে আরো 2 কমাইলে কি হবে, -4 থাকবে। তাহলে এর হচ্ছে ভুজ কত থাকবে, -4। আর 0 থেকে, মানে কোটির ক্ষেত্রে 0 থেকে -1 হয়ে গেছে, -1 কমে গেছে বা 1 কমে গেছে, আরো 1 কমাইলে কি হবে, -2। তাহলে নিয়ামক রেখার পাদবিন্দু -4, -2। আচ্ছা, এই ম্যাথটা তো এ নাম্বারের মতোই, কোনো পার্থক্যই তো নাই। এটা তো এ নাম্বার পুরাপুরি, 7-এর এ নাম্বারই তো। নিয়ামক রেখাটা কি বের করছিলাম, 2x প্লাস ওয়াই প্লাস 10 ইকুয়াল 0, এটা আর করলাম না তাহলে। আচ্ছা, এবার আসি ই নাম্বারে। তো এটাও সেম জিনিস, একটা পরাবৃত্তের শীর্ষবিন্দু কত 0, 0 দেওয়া আছে এবং উপকেন্দ্র 3, 4 দেওয়া আছে। তো এখানে বের করতে হবে কি, পরাবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ। আচ্ছা, এটাও তো আগে করে আসলাম, কত নাম্বার এটা, এই যে বি নাম্বার, বি নাম্বারটাই না, 3, 4, 0, 0, হ্যাঁ, একদম সেম জিনিস তো, কোনো পার্থক্যই নাই। নিয়ামক রেখা বের করছিলাম কি, 3x প্লাস 4y প্লাস 25 ইকুয়াল 0, আর এটা আর করলাম না। এটা কত নাম্বার, 7-এর বি নাম্বার, একদম সেম জিনিস। আচ্ছা, এবার দেখি এফ নাম্বারটাই, এখানে কি চাইছে, শীর্ষবিন্দু 1, -2 দেওয়া আছে এবং উপকেন্দ্র -2, 2 দেওয়া আছে, তাহলে এর নিয়ামক রেখার ইকুয়েশনটা বের করো। আগের ম্যাথই তো, ধরলাম এটা হচ্ছে আমার নিয়ামক রেখা এবং এটা কি অক্ষরেখা, আর পরাবৃত্ত দেখতে এরকম। উপকেন্দ্র কত দেওয়া আছে, এস -2, 2, -2, 2 দেওয়া আছে, আর কি দেওয়া আছে, শীর্ষবিন্দু দেওয়া আছে। শীর্ষবিন্দু এ কত, 1, -2, 1, -2, এটা হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে আমার বের করতে হবে কি, জেড নিয়ামক রেখার পাদবিন্দু বের করতে হবে, তারপরে অক্ষরেখা বের করতে হবে, তারপর সেখান থেকে নিয়ামক রেখা বের করতে হবে। প্রসেসটা ঠিক একই রকম আর কি। তাহলে সবার আগে আমি নিয়ামক রেখার পাদবিন্দু বের করি, নিয়ামক রেখার পাদবিন্দু, পাদবিন্দু কত, জেড না, মধ্যবিন্দু যেহেতু এ, তাহলে মধ্যবিন্দু ধারণাতে করে ফেলি এটাও। -2 থেকে 1 পর্যন্ত আসতে হলে কি করতে হবে, 3 বাড়াইতে হবে না, আরও 3 বাড়াইলে কি হবে, 1 আর 3-এ 4, তাহলে আর বুঝতে হবে 4। আর 2 থেকে -2 আসতে হলে 4 পরিমাণ কমে গেছে, আরও 4 কমাইলে -6। তাহলে নিয়ামক রেখা পাদবিন্দু কত আসবে, 4, -6। তাহলে এখন হচ্ছে অক্ষরেখাটা বের করে ফেলি, অক্ষরেখা সমীকরণ। তাহলে অক্ষরেখা কি আসবে, এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করবো জাস্ট। তাহলে x - x1, এটাকে x1 ধরি, তাহলে কত 1,
আর নিচে কত 1 মাইনাস মাইনাস টু, তাহলে 1 প্লাস টু থাকবে ইকুয়াল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বলতে মাইনাস টু, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস টু হয়ে যাবে, নিচে মাইনাস টু আবারও মাইনাস টু। ঠিক আছে, আর আরে গুণ করে দেই, তাহলে এখানে থাকবে মাইনাস ফোর, তাহলে এবার গুণ করলে মাইনাস ফোর এক্স মাইনাসে মাইনাসে প্লাস ফোর, আর এখানে তিন থাকবে, তাহলে থ্রি ওয়াই প্লাস তিন দুগুণ কত ছয়, সবগুলো এক পাশে নিয়ে যাই, তাহলে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই, ছয় থেকে চারবার দিলে কত থাকবে দুই না, তাহলে প্লাস টু ইকুয়াল জিরো, এক নাম্বার দিলাম। এটা হচ্ছে আমার কি অক্ষরেখা। এখন কি বের করবো, নিয়ামক রেখা বের করবো। তাহলে এক নং একবারে করব, এক নং এর উপর লম্ব, এক নং এর উপর কি লম্ব এবং কোন বিন্দুগামী, জেড বিন্দুগামী যদি করি তাহলে কি পাবো, একবারে নিয়ামক রেখা পাই যাব। এত বিন্দুগামী, এত বিন্দুগামী কি নিয়ামক রেখা, নিয়ামক রেখা সমীকরণ দেখি কেমন আসবে। এক নং এর উপরে লম্ব না, তাহলে তিন এবং চার পরিবর্তন করি, পরস্পরের জায়গা বদল হবে এবং ওয়াই সামনে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, থাকবে কি থ্রি এক্স মাইনাস ফোর এক্স ইকুয়াল, এপাশে আসে তিন এরকমই থাকবে এবং এক্স এর জায়গায় এখানে ওয়াই হইতো, এক্স এর জায়গায় বসবে জেড এর ভুজ, ওয়াই এর জায়গায় বসবে জেড এর কোটি, যেহেতু এটা জেড বিন্দুগামী এমনি করে কিন্তু আসলে কি এর মানটা বের হয় একই জিনিস এটা। তাহলে থ্রি ইন্টু কত ফোর মাইনাস ফোর ইন্টু মাইনাস সিক্স, তাহলে তিন চারা বারো, আর এখানে চার ছয় চব্বিশ, চব্বিশে বারো করা হয় 36 না, তাহলে এখান থেকে কি পাই থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়াল 36। এটাই হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ, এটাই অ্যান্সার। আচ্ছা এবার দেখি জি নাম্বারটাই, এটা একটু ম্যাথটা অনেক বড় হবে, একটা কণিকের সমীকরণ নির্ণয় করতে হবে। এবার পরাবৃত্তের সমীকরণই বের করা লাগবে, শুধু নিয়ামক রেখা বের করলেই হবে না। উপকেন্দ্র দেওয়া আছে 5,2 এবং শীর্ষবিন্দু দেওয়া আছে 3,4। আচ্ছা এখানে কিন্তু উপকেন্দ্র এবং শীর্ষবিন্দু কারো ভুজ কোটি কোনো কি নাই, সমান আছে নাই, তার মানে পরাবৃত্তটা আদর্শ সমীকরণ আকারে আমার আসবে না, দুইজনের দ্বিঘাত আসবে, একজনের দ্বিঘাত একজনের একঘাত আসবে না, সেজন্য এটা ছোট করে করা যাবে না, বড় করেই করা লাগবে, ওই যে ই সমান এসপি বাই পিএম দিয়ে করা লাগবে। আর এখানে শুধু কণিকের সমীকরণ বলছে, তো তো পরাবৃত্ত মেনশন করে দেয় নাই, কারণ কি ই এর মান দেওয়াই আছে ওয়ান, এখান থেকে বুঝে নেওয়া লাগবে এটা কি একটা পরাবৃত্ত। তো প্রথমে ধরে নিলাম যে পরাবৃত্তের নিয়ামক রেখাটা এইটা এবং অক্ষরেখা কোনটা এইটা, এটা একটু নিচে আঁকাই, কারণ একটু নিচে জায়গা লাগবে, তো নিচে আসবো তখন, এটা এখানে আঁকাই, এটা হচ্ছে নিয়ামক রেখা আর এটা কি অক্ষরেখা। ধরলাম পরাবৃত্তটা এরকম, আমি কিন্তু এটা অক্ষ মানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বিবেচনা করে আঁকাই নাই, ঠিক আছে। তারপর এস দেওয়া আছে কত, উপকেন্দ্র 5,2, 5, কত 2, এ দেওয়া আছে কত 3,4, এ হচ্ছে 3,4, তাহলে আমার কি লাগবে, নিয়ামক রেখাটা লাগবে, কারণ আমি এসপি বাই পিএম দিয়ে করব। এই যে এসপি এটা আর পিএম হচ্ছে এইটা, এটুকু বের করলে আমার কাজ শেষ। পি কত এক্স ওয়াই, পরাবৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু পি এক্স ওয়াই, আর এটা হচ্ছে এম। তাহলে এসপি বাই পিএম দিয়ে করতে হলে কি লাগবে, নিয়ামক রেখাটা তো অবশ্যই লাগবে, নিয়ামক রেখা বের করতে হলে আমার নিয়ামক রেখার পাদবিন্দুটাও লাগবে। তাহলে নিয়ামক রেখার পাদবিন্দু এবং উপকেন্দ্রের মধ্যবিন্দু হচ্ছে কি এ, শীর্ষবিন্দু, তাহলে এখান থেকে ইজিলি পাদবিন্দু বের করে ফেলা যাবে। তাহলে পাদবিন্দু জেড, আবারও মধ্যবিন্দু ধারণা, 5 থেকে 3-এ আসতে হলে কি 2 কমে গেছে না, আরো 2 কমাইলে কত হবে 1 হবে, আর বুঝে আসবে কত 1। 2 থেকে 4 পর্যন্ত যাইতে হলে কি 2 বাড়াতে হয়েছে না, আরো 2 বাড়াইলে 6, তাহলে 1,6 এর কার স্থানাঙ্ক, পাদবিন্দুর স্থানাঙ্ক। তাহলে এখন আমার কি লাগবে, নিয়ামক রেখার সমীকরণ, কিন্তু তার আগে কি বের করতে হবে, অক্ষরেখার সমীকরণ। তো অক্ষরেখার সমীকরণ হচ্ছে, সরি নিয়ামক রেখার সমীকরণ আরো ইজিলি বের করা যায়। প্রথমে অক্ষরেখা ঢাল বের করে -1 দিয়ে গুণ করে এবং জেড বিন্দুগামী, এটা আরো ছোট হয় আর কি। আচ্ছা সমস্যা নেই, যেমনি করে করতেছিলাম এমনি করেই করি। আগে কি বের করবো, অক্ষরেখার সমীকরণটা বের করবো না, তাহলে অক্ষরেখাটা আগে বের করি। অক্ষরেখার সমীকরণ এক্স মাইনাস তিন আর নিচে কত 3-5, দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতেছি, এ এবং এস বিন্দুগামী, আর এ পাশে y-4, নিচে কত 4-2, তাহলে 3-এর থেকে 5 বাদ দিলে -2 থাকে, 4-এর থেকে 2 বাদ দিলে শুধু 2 থাকে, তাহলে 2 2 কাটা, একটা মাইনাস থাকবে খালি, তাহলে x-3 ইকুয়াল মাইনাসটা এ পাশে গেলে -y+4 হয়ে যাবে, সবগুলো এক পাশে নিয়ে আসলে x প্লাস ওয়াই -7 ইকুয়াল 0। এটা কি এক নাম্বার দিলাম, এটা হচ্ছে অক্ষরেখা। এখন এক নংয়ের উপর লম্ব এবং জেড বিন্দুগামী যেটা পাবো সেটাই হবে আমার কি নিয়ামক রেখা, একবারে করতেছি, নিয়ামক রেখাটা একবারে বের করতেছি, নিয়ামক রেখা। আচ্ছা এভাবে কিন্তু করা যাবে সৃজনশীলে, কোনো সমস্যা হবে না। এক নংয়ের উপরে লম্ব কি থাকবে, এক্স মাইনাস ওয়াই না, এক্স মাইনাস কত ওয়াই ইকুয়াল জেড বিন্দুগামী 1 এবং 6 এক্স ওয়াই জায়গা বসাই দিই একবারে, যেমনি আছে এমনি, তাহলে 1-6, এটাই আমার নিয়ামক রেখা সমীকরণ। তাহলে এক্স মাইনাস ওয়াই এ পাশে -5, তাহলে +5 ইকুয়াল 0, এটা কি পাইলাম, নিয়ামক রেখাটা পাই গেলাম। তাহলে এখন আমি ইজিলি হচ্ছে কি বের করতে পারবো, পরাবৃত্তের সমীকরণ বের করতে পারবো। এখন এখন ই ইকুয়াল
এসপি বাই পিএম ইকুয়াল কত 1 না? তাহলে এখান থেকে কি লিখতে পারি? এসপি ইকুয়াল পিএম। তাহলে এসপিটা কত? উপকেন্দ্র এবং এই যে ধরে নিয়েছিলাম যে বিন্দুটা পরাবৃত্তের উপস্থিত একটা বিন্দু, সেটার সরলরৈখিক দূরত্ব। তাহলে স্কোয়ার রুট এক্স মাইনাস 5 তার উপরে স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 তার উপরে কত স্কোয়ার ইকুয়াল পি এম। তাহলে পি থেকে নিয়ামক রেখা সরাসরি দূরত্ব। তাহলে পি বিন্দু কি করতে হবে? ওখানে বসায় দিতে হবে। এই যে এই বিন্দু এখানে, এই সমীকরণে বসায় দিলে কি থাকবে? এক্স মাইনাস ওয়াই প্লাস 5। আর নিচে কি হবে? স্কোয়ার রুট এটা স্কোয়ার সহগের স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার তার মডুলাস। এখন এটা হচ্ছে হিসাব করলে যা হবে সেটাই হবে কি কাঙ্ক্ষিত উত্তর। উভয় দিকে এক কাজ করি, বর্গ করে দেই। তাহলে উভয় দিকে বর্গ করলে এখানে কি থাকবে? এক্স মাইনাস 5 তার উপর স্কোয়ার প্লাস এখানে থাকবে হচ্ছে ওয়াই মাইনাস 2 তার উপর স্কোয়ার, এখানে মডুলাস উঠে যাবে, উপরে থাকবে এক্স মাইনাস ওয়াই প্লাস 5 এর উপর স্কোয়ার। আর নিচে রুট টু, তো রুট টুর উপরে বর্গ করলে কত থাকবে? শুধু 2। এখন এক কাজ করি, দুইটা বাম পাশে গুণ করে দিই, দিলাম গুণ করে। আর এদেরকে একদম সূত্র ভাঙাই ফেলি। এক্স স্কোয়ার মাইনাস 5 দুগুণ 10x প্লাস 25 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 দুগুণ 4y প্লাস 4। আর এই পাশে কি? এ প্লাস বি প্লাস সি স্কোয়ার সূত্র, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5 5 25 প্লাস প্লাস তো নয় মাইনাস আসবে, 2ab যখন করবো তাহলে 2 ইন্টু এক্স ইন্টু মাইনাস ওয়াই কি হবে? মাইনাস 2xy। তারপর 2bc, তাহলে মাইনাস 5 দুগুণ 10y, তারপর 2ca প্লাস 5 দুগুণ 10x। এখন সবগুলো বাম পাশে নিয়ে আসি এবং 2 দিয়ে গুণ করে দিই এখানে। 2x স্কোয়ার মাইনাস 10 দুগুণ 20x প্লাস 25 দুগুণ 50 প্লাস 2y স্কোয়ার মাইনাস 4 দুগুণ 8y প্লাস 4 দুগুণ 8 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 25 প্লাস 2xy প্লাস 10y মাইনাস 10x ইকুয়াল কত থাকবে? 0 থাকবে। এবার একটু হিসাব করা যাক। দুইটা এক্স থেকে একটা এক্স বাদ দিলে, এক্স স্কোয়ার আর কি বাদ দিলে কয়টা থাকবে? একটা এক্স স্কোয়ার না? আর দুইটা ওয়াই স্কোয়ার থেকে একটা ওয়াই স্কোয়ার বাদ দিলে একটা ওয়াই স্কোয়ার থাকবে মাইনাস 20x। আর এদিকে কত? আচ্ছা 2xy আগে লিখি, তাহলে এখানে প্লাস 2xy। এখান থেকে কিন্তু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার লেখা যাবে, না লিখলে কোনো অসুবিধা নাই। তো এখন এক্সের হিসাবটা করি। এখানে মাইনাস 20 আর এই লাস্টে আছে মাইনাস 10, তাহলে কি হবে? মাইনাস 30x। তাহলে ওয়াই কোথায় আছে? কোথায় ওয়াই? এই যে মাইনাস 8y, আরেকটা ওয়াই কই? এই যে 10। তাহলে 10 থেকে 8 বাদ বাদ দিলে কত থাকবে? প্লাস 2y থাকবে। এবারে কনস্ট্যান্ট হিসাবগুলো করি। এখানে 50, 50 আর 8 কত হয়? 58। আর কি আছে? হ্যাঁ 58 থেকে 25 কি করতে হবে? বাদ দেওয়া লাগবে না? তাহলে 58 থেকে 25 বাদ দিলে 3, আর এদিকে 5 হাতে 2 বলতে 3, 33 থাকবে। তাহলে প্লাস 33 ইকুয়াল কত? 0। তাহলে এইটাই হচ্ছে আমার পরাবৃত্তের সমীকরণ। আচ্ছা এবার আসি এইচ নাম্বারটায়। কি বলছে? একটা পরাবৃত্তের উপকেন্দ্র দেওয়া আছে এস মাইনাস 6 কমা মাইনাস 6 এবং শীর্ষবিন্দু দেওয়া আছে মাইনাস 2 2 যদি হয় তাহলে পরাবৃত্তির ইকুয়েশনটা বের করো। তো এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে, যে ক্ষেত্রে হচ্ছে মানে আদর্শ আকারে আসবে না, ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x বা এক্স স্কোয়ার ইকুয়াল 4ay, তো এসব ক্ষেত্রে যে উভয়ের দ্বিঘাত আসবে, তো তো এই সময় মানে হিসাব করতে প্রচুর ভুল হয় কিন্তু। মানে সংখ্যাগুলো কেমন উদ্ভট টাইপের চলে আসে, বড় বড় আসে। তো উত্তর দেখে নিজেরই ভয় লাগে যে আসলে হয়েছে কি হয় নাই। এই টাইপের অঙ্ক কিন্তু একটা ছিল যে বিশাল বড় কি জানি আসছিল, এটা হচ্ছে 2 নাম্বারের জি নাম্বার ম্যাথটা, উদ্ভট আকারে সব সংখ্যাগুলো আসছিল না, এটা তো এরকম আসবে। উত্তর দেখে ভয় লাগবে আসলে হয়েছে কিনা। তো এইসব ক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই, একটু সাবধানে শুরু থেকে করতে লাগলেই পরে ভুল হবে না আর। আর এই টাইপের ম্যাথ কিন্তু পরীক্ষায় থাকবেই একটা শিওর। তাহলে দেখি করে ফেলি এটা। এটা একটু নিচে আঁকাই। ধরলাম এটা হচ্ছে আমার কি একটা নিয়ামক রেখা, আর এটা হচ্ছে পরাবৃত্তটা অক্ষরেখা। এটা হচ্ছে সেই পরাবৃত্তটা যার উপকেন্দ্র এস দেওয়া আছে কত? মাইনাস, এস দেওয়া আছে হচ্ছে -6 -6, আর এ দেওয়া আছে কত? -2 -2। তো এই টাইপের ম্যাথ কিন্তু এইটাই একমাত্র নিয়ম আর কি সৃজনশীলে করার জন্য পারফেক্ট একটা নিয়ম, সবচেয়ে ইজি নিয়ম। আর আমার এটা হচ্ছে নিয়ামক রেখার পাদবিন্দু জেড। তাহলে আমার কি করতে হবে? ইকুয়েশন বের করতে হলে আগের মতো করেই করবো, এসপি বাই পিএম দিয়ে করবো। তো ধরতেছি প্রথমেই যে পি হচ্ছে একটা পরাবৃত্তের উপস্থিত বিন্দু যেটা চলমান এক্স কমা ওয়াই। তাহলে আমার অবশ্যই কি লাগবে? নিয়ামক রেখার সমীকরণ বের করতে হবে, নাহলে আমি পিএম এর দৈর্ঘ্য বের করতে পারবো না, তাই না? আগের মতোই। তাহলে আগে পাদবিন্দুটা বের করে ফেলি জেড, মধ্যবিন্দু দিয়ে পাদবিন্দু জেড। জেড কত আসবে? এই যে -6 থেকে -2 তে আসতে হলে কি 4 পরিমাণ বাড়া লাগিছে না? 4 কিন্তু বাড়ে গেছে, আরো 4 বাড়াইলে কত হবে? 2 হবে। এই দিয়ে দিলাম কত? 2। -6 থেকে 2 যাইতে হলে কি করতে হয়েছে? 8 যোগ করা লাগছে না? 8 বেড়ে গেছে না? আরো 8 বাড়াইলে 8 আর 2 কত থাকবে? 10। এটাই আমার কি নিয়ামক রেখার পাদবিন্দু 2, 10। এবার হচ্ছে বের করবো কি নিয়ামক রেখার সমীকরণটা বের করবো না? তাহলে আগে আমার অক্ষরেখার সমীকরণ তো বের করতে হবে, তাই না? তারপর না আমি নিয়ামক রেখার সমীকরণ বের করবো।
আচ্ছা এবার এক কাজ করি, এটা আমি আরো ছোট করে করি, এটা দেখাচ্ছি আমি কেমনে করব। যে প্রথমে অক্ষরেখার ঢাল বের করবো, কার ঢাল, অক্ষরেখার ঢাল, বেশি কষ্ট করা লাগবে না। অক্ষরেখার ঢাল যার যেটা মন চায় আর কি করবা, কোনো ধরাবাঁধা নিয়ম নাই। অক্ষরেখার ঢালটা বের করব। ঢাল কেমনে বের করব? এই এ এবং এস বিন্দুগামী সরলরেখার ঢালই তো অক্ষরেখার ঢাল, তাই না? তাহলে কোটি দ্বয়ের অন্তর, তাহলে 2 মাইনাস মাইনাস 6 তাহলে প্লাস 6 ডিভাইডেড বাই কত, ভুজ দ্বয়ের অন্তর -2 মাইনাস মাইনাস 6 তাহলে প্লাস 6 থাকবে। উপরে 6 2 8, নিচে 6 থেকে 2 বদলে কত থাকবে 4, না ভাগ করলে কত 2। তাহলে অক্ষরেখার ঢাল পেলাম কত 2। তাহলে নিয়ামক রেখার ঢাল কি আসবে, -1/2। নিয়ামক রেখার ঢাল, যেহেতু ঢাল দ্বয়ের গুণফল কি হবে, লম্ব না, -1 তো মিলতে হবে নাকি। তাহলে নিয়ামক রেখার ঢাল কত আসবে বললাম, -1/2 আসবে। জাস্ট মাইনাস করে উল্টা করে দিলেই হয়ে গেল, নিয়ামক রেখার ঢাল পাইলাম। এখন কি লাগবে, নিয়ামক রেখার সমীকরণটা লাগবে। তো নিয়ামক রেখার সমীকরণ আসলে কোনটা, এই যে -1/2 ঢাল বিশিষ্ট বা ঢাল এবং কোন বিন্দুগামী, জেড বিন্দুগামী না, তাহলে জেড 2, 10 বিন্দুগামী যে সরলরেখাটা পাবো সেটাই আমার কি নিয়ামক রেখা না। বিন্দুগামী সরলরেখা যেটা হবে সেটাই কি নিয়ামক রেখা। এত বিন্দুগামী সরলরেখা নিয়ামক রেখা আর কি। দেখি কত পাবো, y-y1 তাহলে y-10 ইকুয়াল m ইন্টু -1/2 ইন্টু x মাইনাস x1 তার মানে x মাইনাস 2। তাহলে হিসাব করলে কত আসবে, 2y মাইনাস 10 দুগুণ 20 আর এই পাশে মাইনাস এক্স মাইনাসে মাইনাসে +2। সবগুলো এক পাশে নিয়ে আসলে x প্লাস 2y মাইনাস 22 ইকুয়াল কত, 0। তো এটা কি পাইলাম, তাহলে নিয়ামক রেখাটা পাই গেলাম না। এক্স প্লাস 2y মাইনাস 22 ইকুয়াল 0। এবার কি বের করবো, পরাবৃত্তের সমীকরণটা বের করবো। এখন ই ইকুয়াল কত, এসপি বাই পিএম। পরাবৃত্তের ক্ষেত্রে ই এর মান কি হয়, ইসেন্ট্রিসিটি 1 হয় না। তাহলে এসপি ইকুয়াল কত, পিএম। এসপি ইকুয়াল পিএম। তাহলে প্রথম হচ্ছে এসটা বের করি, এসপি বের করি, স্কোয়ার রুট এস এবং পি এর দূরত্ব। তাহলে এক্স প্লাস 6 তার উপরে স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 6 তার উপরে কত স্কোয়ার ইকুয়াল। এবারে পিএম বের করবো, পি থেকে নিয়ামক রেখার লম্ব দূরত্ব। তাহলে এক্স ওয়াই এই সরলরেখা বসাই দিয়ে আগে, কি থাকবে, এক্স প্লাস 2y মাইনাস 22 নিচে স্কোয়ার রুট এক্স এর সহগ কত 1 স্কোয়ার প্লাস ওয়াই সহগ কত 2 তার উপরে স্কোয়ার মডুলাস। মডুলাস দিলেও হবে না দিলেও হবে, কোনো সমস্যা নাই। এবারে উভয় দিকে হচ্ছে বর্গ করে দিই। বর্গ করব একই সাথে, এই যে নিচে হরে যেটা আসবে না সেটা বাম পাশে নিয়ে চলে আসবো। 2 2 4 5 আসবে, রুট আছে তো ওটা বর্গ করলে চলে গেল। তাহলে 5 ইন্টু কি থাকবে, এক্স প্লাস 6 তার উপরে স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 6 তার উপরে কত স্কোয়ার। আর এই পাশে এক্স প্লাস 2y মাইনাস 22 তার উপরে স্কোয়ার। এবার আসি, এখানে 5 থাকলো, এখানে পুরাটাই বর্গ ভাঙাই দিই, মানে সূত্র ফেলি এ প্লাস বি স্কোয়ারের। তাহলে এক্স স্কোয়ার প্লাস 6 2 12x প্লাস 36 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6 2 12y প্লাস 36 সেকেন্ড ব্র্যাকেটই দেই। আর এই পাশে সূত্র ভাঙাই, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র আর কি। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 2 4 ওয়াই স্কোয়ার প্লাস 22 এর উপরে কি স্কোয়ার, 22 এর উপরে স্কোয়ার না, তাহলে আসবে হচ্ছে 484। 484 তারপরে 2ab 2 2 4 এক্স ওয়াই থাকবে 4 এক্স ওয়াই। তারপর 2bc তাহলে মাইনাস 22 2 44 2 88 মাইনাস 88 ওয়াই। এবার 2ca তাহলে 22 2 44 এক্স থাকবে, শুধু 44 এক্স থাকবে, 44 এক্স 44 এক্স। এবারে সবকিছু বাম পাশে নিয়ে চলে আসি এবং একই সাথে 5 দিয়ে গুণ করে দিই এখানে। 5x স্কোয়ার প্লাস 5 12 60 এক্স, 36 যোগ 36 কত হয় 72 না। তার সাথে কি হবে, 5 গুণ হবে, তাহলে 5 গুণ করলে আসছে 360, একবারে করলাম 360। তারপরে 5y স্কোয়ার 5 12 60 ওয়াই, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার। আর এবার থেকে জিনিসপত্র এপাশে নিয়ে আসলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার মাইনাস 484 মাইনাস 4xy প্লাস 88y মাইনাস প্লাস 44x ইকুয়াল কত থাকবে, 0। এবার একটু হিসাব করা যাক, 5টা এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ, বাদ গেলে থাকবে কত, 4টা এক্স স্কোয়ার। 5টা ওয়াই স্কোয়ার থেকে 4টা বাদ দিলে একটা থাকবে, একটা ওয়াই স্কোয়ার। তারপরে 4xy মাইনাস 4xy। তো এখান থেকে এটা কিন্তু কি লেখা যায়, 2x মাইনাস ওয়াই হোল স্কোয়ার লেখা যায়, না লিখলে কোনো অসুবিধা নাই। তারপরে ওয়াই রাশিটা হিসাব করি, 7টা ওয়াই এক্স এরটা আগে করি, 7টা এক্স আর কয়টা এক্স থাকে, 44টা, যোগ করলে কত থাকবে 104 না, তাহলে প্লাস 104x। আর 7টা ওয়াই এদিকে 88y 88y যোগ করলে কত থাকবে 148 না।
80 আর 60, 8 6 14, হ্যাঁ ঠিক আছে, 148 প্লাস 148 কি ওয়াই। তারপর আর কি বাকি থাকলো কনস্ট্যান্ট গুলা, তাহলে 360 আর কি আছে 484 মাইনাস 484, এটা আসতেছে মাইনাস 124, তাহলে -124 ইকুয়াল 0। এটাই হচ্ছে আমার পরাবৃত্তের সমীকরণ। আচ্ছা এবার দেখি আই নাম্বারে আসি, ঠিক আগের মতোই সেম জিনিস, এটা এখন কিন্তু নিজে নিজে পারা উচিত। তারপরে করে দিচ্ছি, কি বলছে এখানে -1,2 কে শীর্ষবিন্দু এবং 5,8 কে উপকেন্দ্র ধরে অঙ্কিত পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো ধরলাম এটা হচ্ছে আমার নিয়ামক রেখা দেওয়া আছে, আর এটাকে অক্ষরেখা, পরাবৃত্ত দেখতে ঠিক এরকম হবে। তাহলে এস কত উপকেন্দ্র 5,8 দেওয়া আছে, হ্যাঁ 5,8। শীর্ষ কত দেওয়া আছে -1,2, শীর্ষ দেওয়া আছে -1, কত 2, এটা হচ্ছে কত শীর্ষ। তাহলে এখান থেকে জেড বের করতে পারবো না, একবারে করি তো জেডটা। জেড কি আসবে 5 থেকে -1-এ আসতে হলে কি করতে হয়েছে, 6 একক পরিমাণ কমে গেছে না, আরো 6 কমাইলে -7 থাকবে, কমা। তারপরে 8 থেকে 2 আসতে হলে কি করা লাগছে, 6 কমে গেছে, আরো 6 কমাইলে -4 থাকবে। তাহলে এটা আমার কি নিয়ামক রেখার পাদবিন্দুটা পাই গেলাম। এখন কি লাগবে আমার, নিয়ামক রেখার সমীকরণটা আগে লাগবে না, যেহেতু পরাবৃত্তের ইকুয়েশন বের করতেছি। তাহলে শুরুতেই অক্ষরেখা সমীকরণটাকে বের করে আসি। প্রথমে অক্ষরেখা বের করব, তাহলে অক্ষরেখা, দেখি অক্ষরেখা কি আসে, x-x1, তাহলে x-1, তাহলে x+1, নিচে -1 -5 ইকুয়াল y-2, নিচে কি 2 -8, ঠিক আছে। এবার দেখি কি থাকে, 2 এর থেকে 8 বাদ দিলে -6 থাকে, আর -1 -6 কি থাকবে, -6 থাকবে। তাহলে উভয় দিক থেকে -6টা বাদ কাটা। তাহলে অক্ষরেখার একবারে লিখে কি থাকবে, x - y +1 -2 কত হবে, +3 ইকুয়াল 0 থাকবে। এটা হচ্ছে কি আসবে অক্ষরেখা সমীকরণটা। তাহলে এখন 1 নং এর উপরে লম্ব এবং জেড বিন্দুগামী যে সরলরেখাটা পাবো, সেটাই আমার কি নিয়ামক রেখা না। তাহলে একবারে করি নিয়ামক রেখা, নিয়ামক রেখা কি আসবে, এটার উপরে লম্ব, তাহলে x+y ইকুয়াল কোন বিন্দুগামী, জেড বিন্দুগামী না, তাহলে -4, -7, -4 এখানে বসাই দিই। তাহলে -7 -4 কি থাকবে, -13, মাইনাস কত 13, এক পাশে নিয়ে আসলে x+y+13 ইকুয়াল কত 0। এটাই আমার কি নিয়ামক রেখাটা পাই গেলাম। আচ্ছা 7 আর 4-এ 13 হয় না 11 হয় তো, সিট, 7 আর 4-এ 11 থাকে, এখানেও কত 11। তাহলে নিয়ামক রেখা পাই গেছি, এখন হচ্ছে কি করবো, SP/PM দিয়ে পরাবৃত্তের সমীকরণটা বের করে ফেলবো। ধরলাম এটা হচ্ছে পি, চলমান বিন্দু একটা XY পরাবৃত্তের উপর স্থির, আর এটা হচ্ছে PM। তাহলে এখন কি করতে হবে, SP ইকুয়াল PM করতে হবে, SP ইকুয়াল কত PM, থেকে আসছে এটা। তাহলে SP কি আসবে, √x-5, x-5 তার উপর স্কোয়ার প্লাস y-8 এর উপরে কত স্কোয়ার, আর এই পাশে PM, P থেকে নিয়ামক রেখা সরলরৈখিক দূরত্ব কি আসবে, x+y+11, নিচে √1² প্লাস 1², এটার মডুলাস। এখন উভয় দিকে কি করে দেবো, বর্গ করে দেবো না। তাহলে বর্গ করি এবং এক্স পাশ থেকে √2 কে বর্গ করলে 2 আসবে, এই 2টা বাম পাশে নিয়ে চলে আসি, এই নিয়ে আসলাম 2, এবং এদের মধ্যে সূত্র ভাঙাই ফেলি একবারে, x² - 5×2 10x প্লাস 25, এখানে y² - 8×2 16y প্লাস 64, এটা থাকবে। আর এই পাশে যদি x+y+11 এর উপরে কি করবো, বর্গ করবো না, একবারে করে দিই, x² + y² প্লাস 11 এর উপর স্কোয়ার দিলে 121 প্লাস 2ab 2xy প্লাস 11×2 22x প্লাস 22y, এরকম থাকবে। তাহলে এই পাশে হচ্ছে 2 দিয়ে গুণ করে সবগুলো এক পাশে বাম পাশে নিয়ে চলে আসি, 2x² মাইনাস 2 দিয়ে 10 কে গুণ করলে 20x প্লাস 25×2 50 প্লাস 2y² মাইনাস 16×2 32y, 64 দ্বিগুণ কত হয় 128। আর এইসব এক পাশে আনলে -x² -y² -121 -2xy -22x -22y ইকুয়াল কত থাকবে 0। এখন হিসাব করি, দুইটা থেকে একটা বাদ দিলে একটা x² প্লাস দুইটা থেকে একটা বাদ দিলে একটা y², তারপরে xy কোনটা আছে, -2টা xy, তারপরে -20x আর x কে আর আছে, হ্যাঁ -22 আছে, তাহলে -42x থাকবে। আর ওয়াই কোনটা কোনটা, -32 আছে, আর এখানে -22 আছে, যোগ করলে কত, -54 থাকবে, -54y। এখন দেখি কনস্ট্যান্ট কি কি আছে, 50, আর কি আছে -121, তাহলে 50 -121 কত আসে দেখি। আচ্ছা এখানে তো 128 ছিল, 128 হিসাব করলাম না কেন, তাহলে হচ্ছে 50 প্লাস 128 মাইনাস 121 আসবে হচ্ছে 57 প্লাস 57 ইকুয়াল 0। এটাই হচ্ছে আমার কি পরাবৃত্তের সমীকরণ।
আচ্ছা, তো 7 শেষ। এখন হচ্ছে 8 নাম্বারে চলে আসি। তো 8 এতে কি বলছে এখানে যে এরূপ একটা পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্রিক লম্বে প্রান্ত বিন্দু দুটার স্থানাঙ্ক দেওয়া আছে -2,2 এবং -2,-4 দেওয়া আছে। তো এটা একটু মানে আলাদা টাইপের একটা ম্যাথ। তো এই ক্ষেত্রে এ নাম্বার যে ম্যাথটা এটা একটু ইজি আছে, বি নাম্বারটা একটু কঠিন বলা যায়। তো বি নাম্বার সেজন্য আর পরাবৃত্তির ইকুয়েশন চাই নাই, কি চাইছে, নিয়ামক রেখার সমীকরণটা চাইছে। তো এ নাম্বার যে ম্যাথটা এটা হচ্ছে ইজি হওয়ার একটা কারণ কি, যে উপকেন্দ্রিক যে লম্ব দুইটা আছে, স্থানাঙ্ক যে দুটো আছে, সেই দুজনে কি ভুজ একই রকম না, তার মানে উপকেন্দ্রিক লম্বটা কি সমান্তরাল। তাহলে এখান থেকে কি বলা যায়, পরাবৃত্তটার এক্স অক্ষরেখা এবং নিয়ামক রেখা উভয়ই এক্স এবং ওয়াই অক্ষের কি সমান্তরাল না, সেজন্য এই ম্যাথটা হচ্ছে ইজি। আচ্ছা দেখি ধীরে ধীরে করতে থাকি, তাহলে বোঝা যাবে আসলে কি আছে ভিতরে। তো সবার আগে এই যে দুটো স্থানাঙ্ক দেওয়া আছে, এই দুটো স্থানাঙ্ক আমি গ্রাফে আঁকাই ফেলি একবারে। -2,2 -2,-4 দেওয়া আছে না, তাহলে দুটাই কি বাম পাশে, তাহলে এদিকে একটু বেশি জায়গা রাখি। একটা হচ্ছে -2,2, তাহলে -2,2 ধরলাম ঠিক এই পয়েন্টটা, এটা হচ্ছে -2,2। আর আরেকটা কি আছে -2,-4 নিচের দিকে, এইখানে ধরলাম -2,-4, এটা হচ্ছে -2,-4। আর উপরেরটা হচ্ছে -2, কত 2, ঠিক আছে। এরা কি পরস্পর মানে দুইটা উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু। এক কাজ করি, আমি লাইন টানি একবারে, সরাসরি একটা লাইন টেনে দিই, উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু দ্বারা যোগ করে দিই। তাহলে এইটাই আমার কি উপকেন্দ্রিক লম্ব না। এখন কিছু জিনিসপত্র দেখে আসি, পরাবৃত্ত আমি আরেকবার আঁকাচ্ছি এখানে। ধরলাম এটা একটা কি পরাবৃত্ত, এটা হচ্ছে আমার কি উপকেন্দ্র, তাহলে এইটাই আমার কি উপকেন্দ্রিক লম্ব না। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমান্তরালে কি থাকবে, নিয়ামক রেখা থাকবে, এবং এর উপরে লম্ব যেটা সেটাই হবে আমার কি অক্ষরেখা হবে। আবার উপকেন্দ্রিক লম্ব এবং আরেকটা লম্বের দুটো প্রান্তবিন্দুর মাঝখানে বিন্দুটাই হবে কি উপকেন্দ্র না। এটুকু 2a, এটুকু কত 2a। তো এসব একদম তো বেসিক জিনিসপত্র আগে দেখাইছিলাম। তার মানে এখান থেকে কি বলতে পারা যায়, যে দুইটা উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুর মাঝখানে পয়েন্টটাই কি উপকেন্দ্র, ঠিক আছে। তো কি বললাম, প্রান্ত দুটার মধ্যবিন্দু তাহলে কি উপকেন্দ্র না, বের করে ফেলি। -2,2 ও -2,-4 এর মধ্যবিন্দু, এর মধ্যবিন্দুকে উপকেন্দ্র, মধ্যবিন্দু উপকেন্দ্র, মধ্যবিন্দুকে উপকেন্দ্র কেমনে বের করব, মধ্যবিন্দু কেমনে বের করে, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, -2 যোগ করে 2 দিয়ে ভাগ করলে -2ই আসবে। যেহেতু একই লাইনে সবাই আছে সেহেতু -2 ভুজ একই রকম। আর 2 এর থেকে 4 বাদ দিলে 4 থাকবে, 4 সরি 2 থাকবে, -2 থাকবে, 1 দিয়ে ভাগ করলে, 2 দিয়ে ভাগ করলে -1 থাকবে। তাহলে -2, -1 এটা কি আমার উপকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে উপকেন্দ্র কোথায় থাকবে, -2, -1 বিন্দুতে। তো ধরলাম এটা কি আমার উপকেন্দ্রটা। এখন আসি পরাবৃত্তটা ঠিক হবে কেমনে করে। এখানে তো বলে নাই যে এক্স অক্ষের বাম দিকে নাকি ডান দিকে, নেগেটিভ নাকি পজিটিভ সাইড হবে, কেমনে বুঝবো। আসলে পরাবৃত্ত দুই দিকেই থাকতে পারে, আমি কোন দিকে থাকবে আমি জানি না। তাহলে আগে আমি অক্ষরেখাটা আঁকাই। অক্ষরেখা দেখতে কেমন হতে পারে, ঠিক এইরকম না, এটা কি অক্ষরেখা। তো পরাবৃত্তটা দুই রকম হবে, একটা হইতে পারে এইরকম, এখান থেকে এইরকম হইতে পারে একটা, যদি এর যে মানটা সেটা কি হয় পজিটিভ হয়। আদারওয়াইজ কি হবে, নেগেটিভ যদি হয় তখন এটা উল্টা দিকে থাকবে এইদিকে। পরাবৃত্ত কিন্তু দুইটাই হইতে পারে, এই দুটার যে কোনো একটা হইতে পারে। ইকুয়েশন কটা আসবে, দুইটা আসবে। এই পাশে এগুলা মুছে দেই। তাহলে এখানে একটু দেখতে খারাপ লাগতেছে, এটা হচ্ছে, এটা কি এক্স অক্ষ ছিল না, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, নামটা দিই, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, ল দিয়ে দিলাম। আর পরাবৃত্ত ঠিক আছে, এটা 1 নাম্বার পরাবৃত্ত দিই, এটা হচ্ছে 2 নাম্বার পরাবৃত্ত দিই। আমি একটা হিসাব করে আসি, উপকেন্দ্র স্থানাঙ্ক বের করে ফেলছি, ঠিক আছে। এবার আসি, একটা জিনিস কি জানি না, যে উপকেন্দ্র দুটার মধ্যবিন্দু, সরি, উপকেন্দ্র দুটার প্রান্তবিন্দু দুটার যে দূরত্বটা সেটাই আমার কি 4a এর সমান না, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হয় না। তাহলে সেটা এখন বের করি। এখন আমরা জানি কি, মডুলাস 4a ইকুয়াল উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, বা উপকেন্দ্রিক লম্বের, একটু সংক্ষেপে লিখতেছি, উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু দুটার মধ্যবর্তী দূরত্ব, প্রান্ত বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব, প্রান্ত বিন্দু দুটির মধ্যবর্তী কি দূরত্ব, মধ্যবর্তী কি দূরত্ব। তাহলে এবার দেখি 4a মডুলাস ইকুয়াল প্রান্ত বিন্দু দুইটার মধ্যবর্তী দূরত্ব কি আসবে দেখি তো, -2,2 একটা, -2,-4 একটা। তাহলে সরাসরি দূরত্ব কত, 2 আর 4 কত হয় 6 না, 6 আসবে। তাহলে এটা কত আসবে, 6 আসবে। এখান থেকে 4 এর সমান কি লিখতে পারবো, +-6। তাহলে a এর মানটা কি আসবে, +-3/2। আচ্ছা এখন আসি, আমার যদি পরাবৃত্তর যে ইকুয়েশনটা বের করতে হয় তাহলে আমার অবশ্যই অবশ্যই কি লাগবে, শীর্ষবিন্দু লাগবে না। শীর্ষবিন্দু ছাড়া কি আমি বের করতে পারবো, অসম্ভব কিন্তু, তাই না।
তাহলে আমার সবার আগে কি লাগবে, শীর্ষবিন্দুটা বের করতে হবে। তারপর আমি কি বের করতে পারবো, পরাবৃত্তের দুটো ইকুয়েশন বের করতে পারবো। তো এর মান +-3/2 তো, সেজন্য ইকুয়েশন করা আসবে দুইটা আসবে। তো এটা দেখি কতটা ছোট করে করা যায় আর কি। এর মান 3/2। আচ্ছা, এই পয়েন্টটা কি আমার, এই যে এটা 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 হচ্ছে আমার কি উপকেন্দ্র এস দিয়ে প্রকাশ করলাম, এটা কি উপকেন্দ্র এস, এইটা হচ্ছে আমার শীর্ষবিন্দু, এটা আরেকটা শীর্ষবিন্দু, ঠিক আছে। এখন দেখি এই এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কার সমান, এ এর সমান না? ঠিক সেম ভাবে এখান থেকে এইটুক কত, এ এরই তো সমান নাকি, এটাও এ এর সমান। এখন আসি আমি হচ্ছে শীর্ষটা বের করব কেমনে করে। আচ্ছা, এখানে এস যেটা উপকেন্দ্র দেওয়া আছে এস, সেইটা এবং এ যে বিন্দুটা সেটা একই লাইনে অবস্থিত না, এক্স অক্ষের সমান্তরাল না। তার মানে উভয়েরই কি সেম, কোটি সেম না, একই রকম না। তার মানে উপকেন্দ্রের কোটি -1, তাহলে শীর্ষের কোটিও কি আসবে -1, শুধু চেঞ্জ হবে কি, ভুজের চেঞ্জ হবে। তো আমি দেখ, এটা হচ্ছে A1 নাম দেই, এটা হচ্ছে A2 দেই। প্রথমে A1 বের করবো, কি বের করবো প্রথমে A1, শীর্ষবিন্দু A1টা বের করতেছি, শীর্ষবিন্দু A1, দেখি কেমনে বের করতে পারি। আচ্ছা, আমি হচ্ছে উপকেন্দ্র পর্যন্ত আসা পর্যন্ত কি করা লাগিছে, ভুজ -2 বা বাম দিকে 2 পরিমাণ আসা লাগিছে না, তাহলে দিলাম -2। আমি যদি আমি যদি বাম দিকে আরো আরো 3/2 পরিমাণ যাই, তাহলে কিন্তু আমি A1 যে শীর্ষবিন্দু পাই যাব না। এখানে কি করে দেবো, -3/2 কমা -1, একই পরিমাণে তো নামা লাগবে নাকি। এবং শীর্ষবিন্দু আরেকটা কত আসবে দেখি, A2 যেটা, -2 তো আমি আসছি, -2 আসার পরে ডান দিকে আবার 3/2 গেলে A2 পাবো না। তার মানে এখানে কি করতে হবে, +3/2 করে দিলে A2 এর ভুজ পাই যাব, আর কোটি সেই -1ই থাকবে। তো আশা করি এই জিনিসটা বুঝতে কোনো অসুবিধা না থাকারই কথা, যেহেতু আগে করাইছি এগুলা জিনিস। তাহলে A1টা কি আসবে এখানে, -2 -3/2, তো তারা 2 2 4 3 7 -7/2, আর এখানে হচ্ছে -1। এবং A2 কত আসবে, -2 +3/2, তো তাহলে এখানে কি থাকবে, 2 2 4, -3 +3, -4 +3, তাহলে -1/2 থাকবে। আর এখানে কত, -1, তাহলে দুইটা শীর্ষও কিন্তু পাই গেছি। তাহলে আমার কিন্তু পরাবৃত্তটা দেখতে একটু কি বলে, আঁকানোটা ঠিক হয় না, এটু কিন্তু এ পাশে যাবে না, এই এক্স অক্ষের নেগেটিভ সাইডে থাকতো এটাও। আচ্ছা যাই হোক, যা করছি করছি, সমস্যা নাই। তাহলে এবার কি বের করতে হবে, আমার পরাবৃত্তের সমীকরণটা বের করতে হবে। তাহলে আমি প্রথম ক্ষেত্রে যখন এর মানটা -3/2 হবে, তখন শীর্ষবিন্দু কোনটা নিব, A1 নিব না? তখন শীর্ষবিন্দু A1 নিব না, না, তখন তো যখন প্লাস হবে তখন A1 নিব, -7/2, -1। এবং উপকেন্দ্র এস কত দেওয়া ছিল, -2, -1, তাহলে -2, -1। এটার জন্য পরাবৃত্তের সমীকরণটা বের করতেছি প্রথমে। পরাবৃত্তের সমীকরণ দুটো আসবে কিন্তু, পরাবৃত্তের সমীকরণ মানে যখন +3/2 হবে, তো তখন পরাবৃত্তটা কোন দিকে থাকবে, ডান দিকে থাকবে না? তাহলে প্রথমে কি করতে হয়, আর যেহেতু এটা এক্স অক্ষের দিকে হা করে আছে, তাহলে কার দ্বিঘাত হবে, ওয়াই এর দ্বিঘাত না? তাহলে ওয়াই মাইনাস শীর্ষের কত কোটি, শীর্ষের কোটি কত, -1, তাহলে ওয়াই মাইনাস -1, তার উপরে কত, স্কোয়ার। আর এ পাশে 4a, এ কত, 3/2, ইন্টু এক্স মাইনাস আলফা, আলফাটা কত, -7/2, তাহলে +7/2। এখানে একটু কাটাকাটি করলে কি থাকবে দেখি, y+1, তার উপরে স্কোয়ার, ইকুয়াল, এখানে হচ্ছে 2 দিয়ে কাটলে 2 থাকবে, 3 2 6 থাকে, ইন্টু এক্স +7/2। তাহলে এটা হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ, এটা একটা অ্যান্সার। আর আরেকটা আসবে, তাহলে আরেকটা যখন বের করবো তখন এর মান কত আসবে, -3/2, তখন শীর্ষ কত হবে, A2, -1/2, -1। আর উপকেন্দ্র তো সেম জিনিস, -2, -1। আচ্ছা, উপকেন্দ্র না লিখলে তো হইতো, আচ্ছা সমস্যা নাই। তাহলে আমার পরাবৃত্তের সমীকরণটা কি আসবে দেখি, সমীকরণ প্রথমে y মাইনাস বিটা, তাহলে y+1, তার উপরে স্কোয়ার, ইকুয়াল 4 ইন্টু এ কত, -3/2, ইন্টু এক্স মাইনাস আলফা, তাহলে x+1/2 থাকবে এখানে। একটু হিসাব করি, তাহলে y+1, তার উপরে কত, স্কোয়ার, আর এ পাশে হচ্ছে 4 দিয়ে 2 কে কাটলে তাহলে 2 থাকবে, 3 2 -6, এখানে x প্লাস কত থাকবে, হাফ। তাহলে এটাই হচ্ছে কি পরাবৃত্তের সমীকরণ, এখানে x+1/2, এটাই হচ্ছে কি অ্যান্সার। আচ্ছা, এবার দেখি বি নাম্বারটাতে কি বলছে, এখানে একটা পরাবৃত্তের নিয়ামক রেখা সমীকরণ বের করো। পরাবৃত্তের নিয়ামক রেখা বের করতে হবে যার উপকেন্দ্রিক লম্বের প্রান্ত দুইটির স্থানাঙ্ক, প্রান্ত বিন্দু দুটির স্থানাঙ্ক দেওয়া আছে 0,15 এবং 12, -1। তো বইতে হচ্ছে উত্তরটা একটু ভিন্নভাবে দেওয়া আছে। উত্তরটা বলতে এটা হচ্ছে, উত্তরটা দেওয়া আছে নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্কটা দেওয়া আছে, তবে প্রশ্নে বলছে সমীকরণ, উত্তরে দিচ্ছে নিয়ামক রেখার পাদবিন্দু আর কি। আমি দুটাই বের করতেছি, সমস্যা নাই।
আর এই ম্যাথটা আগেরটার মতো কিন্তু ইজিলি করা যাবে না, কারণটা কি, এখানে এরা কেউই কিন্তু পরস্পর কি না সমান্তরালে নাই, মানে উপকেন্দ্রিক লম্বটা সমান্তরালে নাই, ভুজকটি কি না সেম না, সেজন্য সমান্তরালে নাই, সেজন্য একটু ঝামেলা হবে। আর এটা করার জন্য সরলরেখার বেশ কিছু ধারণা লাগবে। এখন তার মধ্যে একটা জিনিস মানে পড়া আছে কিনা জানি না, তারপরে আমি আজকে দেখাচ্ছি, সমস্যা নাই। আচ্ছা দেখি ধীরে ধীরে শুরু করতে থাকি, তারপরে কি হয়। তো শুরুতেই একটা পরাবৃত্ত আঁকাচ্ছি আমি, দেখতে মোটামুটি যেটা উপকেন্দ্রে লম্ব দুটি প্রান্তবিন্দু স্থানাঙ্ক এটা হবে আর কি। তো ধরলাম যে পরাবৃত্তর নিয়ামক রেখাটা এটা, আর এটা আমার কি অক্ষরেখা, এটা হচ্ছে আমার কি নিয়ামক রেখাটা, এটা হচ্ছে উপকেন্দ্র এস, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বটা আর কি, এটা একটা প্রান্তবিন্দু আর এটা আরেকটা প্রান্তবিন্দু। এটা দেওয়া আছে ধরলাম 0,15, আর এটা দেওয়া আছে হচ্ছে 12,-1। তো একদম শুরুতেই আমরা কি জানি, উপকেন্দ্রিক লম্ব দুটার প্রান্তবিন্দু, এদের মাঝখানের বিন্দুটাই কি হয়, উপকেন্দ্র হয় না? লম্বর প্রান্তবিন্দু দুটার মাঝখানের বিন্দু কিন্তু কে, উপকেন্দ্র। তাহলে এখান থেকে সরাসরি উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করা যাবে, অবশ্যই যাবে। তাহলে সবার আগে উপকেন্দ্রটা বের করে আসি। উপকেন্দ্র, উপকেন্দ্র কত, এস। কি করা লাগবে, যোগ করে ভাগ, 2 দিয়ে ভাগ, তাহলে 12 আর 0 করলে কত, যোগ করলে 12 থাকবে, 2 দিয়ে ভাগ করলে 6, তাহলে 6,15 এবং -1 যোগ করলে কত, 14, ভাগ করলে কত, 7 থাকবে। তাহলে উপকেন্দ্র 6,7 পাই গেছে কিন্তু। এখন আসি, আচ্ছা উপকেন্দ্র যে আছে, উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু দুইটা যে আছে, তাদের মধ্যবর্তী যে দূরত্বটা, সেটা কি 4a এর সমান হয় না? 4a এর কি হয়, সমান হয় না? তাহলে এর দূরত্বটা কি বের করে আসি। তাহলে এখন প্রান্ত বিন্দু দুটির দূরত্ব, প্রান্ত বিন্দু দুটির দূরত্ব, বিন্দু দুটির দূরত্ব, দূরত্ব কেমন বের করবো, স্কোয়ার রুট দিয়ে, এই যে 12 থেকে 0 বাদ, 12 - 0 তার উপরে স্কোয়ার প্লাস 15, এখানে 12 - 0, 15 -1, তাহলে +1 এর উপরে কত, স্কোয়ার, 12 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার করলে কত আসবে দেখি, 20 আসার কথা। 12 স্কোয়ার প্লাস 16-র উপরে স্কোয়ার, হ্যাঁ 20 আসতেছে। তাহলে দূরত্বটা কত আসবে, 20 একক বা 20 দিলাম আর কি, সমস্যা নাই। আচ্ছা এখন আসি, আমার কিন্তু বের করতে হবে কি, নিয়ামক রেখার ইকুয়েশন না, কি বের করা লাগবে, নিয়ামক রেখার সমীকরণটা বের করা লাগবে। তো নিয়ামক রেখার সমীকরণ বের করার আগে আমার কি লাগবে, অক্ষরেখার সমীকরণটা লাগবে। অক্ষরেখা না হলে কি পাবো না, নিয়ামক রেখা কিন্তু পারবো না। তাহলে আগে অক্ষরেখাটা বের করি। আবার অক্ষরেখা বের করতে হলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা আগে লাগবে, কারণ তার উপরে লম্ব সেটাই কিন্তু অক্ষরেখা। তাহলে সবার আগে কি বের করতে হবে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করতে হবে, সেটা একটু বের করে আসি। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, যেহেতু দুই বিন্দুগামী ইজিলি বের করা যাবে। তাহলে x - x1, 0-কে x1 ধরলাম, নিচে 0 মাইনাস কত, 12 ইকুয়াল y -15 ডিভাইডেড বাই 15 -1, তাহলে 15 + 1 থাকবে এখানে। এবার আছে 16 না, 16 দিয়ে আর গুণ করে দেই, তাহলে 16x ইকুয়াল, এখানে আছে -12y, মাইনাসে মাইনাসে প্লাস 12 এবং 15 গুণ করে দেখি কত আসে, 12 গুণ 15, 180 থাকতেছে এখানে, প্লাস 180। কিছু দেখি ভাগ যায়, হ্যাঁ 4 দিয়ে ভাগ যায়, একই সাথে 4 দিয়ে ভাগ করে সবগুলো বাম পাশে নিয়ে আসি। এখান থেকে 4x প্লাস 3y, আর এখানে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে থাকে কত দেখি, 180 ভাগ 4, 45 থাকে, ইকুয়াল কত, 45। তাহলে এটা কি পাইলাম, উপকেন্দ্রিক লম্ব পাইলাম না, এটা নাম দিলাম 1 নাম্বার। এই লাইনটা হচ্ছে কি 1 নাম্বার। তাহলে 1 নাম্বার, সরি এটা না, এই লাইনটা হচ্ছে 1 নাম্বারটা। তাহলে 1 নাম্বারের উপর লম্ব যে রেখাটা সেটাই কি অক্ষরেখা না, এবং এইটা আবার কি এস উপকেন্দ্রগামী না। তাহলে 1 নং এর উপর লম্ব, 1 নং এর উপর লম্ব, এবং উপকেন্দ্র এস কত দেওয়া আছে, 6,7 বিন্দুগামী যে রেখাটা পাবো সেটাই কি অক্ষরেখা। এত বিন্দুগামী যেটা পাবো সেটা কি থাকবে, অক্ষরেখা না। তাহলে দেখি অক্ষরেখা কি থাকবে, এইটার 1 নং এর উপরে লম্ব, তাহলে 3x - 4y ইকুয়াল 6 আর 7 কি করে দেবো, বসাই দেবো না, তাহলে 6 বসাই, 3 6 18, মাইনাস 4 7 28, তাহলে 18 থেকে 28 বাদ দিলে কত থাকবে, 10 থাকবে না। একই সাথে এটা বাম পাশে নিয়ে আসি, তাহলে 3x - 4y প্লাস 10 ইকুয়াল 0 থাকবে। এটা কি পাইলাম, অক্ষরেখাটাও কিন্তু পাই গেলাম। আচ্ছা এখন আসি, আমার বের করতে বলছে এটা কি, নিয়ামক রেখার ইকুয়েশন না। ভালো করে চিন্তা করো, এখানে অক্ষরেখার উপরে লম্ব যে রেখাটা, অক্ষরেখার উপরে লম্ব যে রেখাটা, এই রেখাটা না নিয়ামক রেখা, এবং এটা নিয়ামক রেখার পাদবিন্দু অতিক্রম করে, নিয়ামক রেখার পাদবিন্দু দিয়ে গমন করে যে রেখাটা, সেটাই কিন্তু নিয়ামক রেখার সমীকরণ। তার মানে আমার নিয়ামক রেখার ইকুয়েশন বের করতে হলে অবশ্যই অবশ্যই কি লাগবে, সমীকরণ বের করতে হলে অবশ্যই অবশ্যই আমার নিয়ামক রেখার পাদবিন্দু লাগবে। নিয়ামক রেখার পাদবিন্দু কি করতে হবে, বের করতেই হবে। অথবা এটা কিন্তু আরেকভাবে করা যায়,
যে উপকেন্দ্রিক লম্ব এবং নিয়ামক রেখা পরস্পর কি সমান্তরাল না, পরস্পর কি সমান্তরাল, তাদের মধ্যবর্তী দূরত্ব কত হইতে পারে? 2a না, 2a, এ যোগ এ কত হয়? 2a না? আমি কিন্তু অলরেডি হচ্ছে 4a বের করে রাখছি 20, তাহলে 2a কত আসবে? 10 আসবে। তার মানেটা আসলে কি, যে নিয়ামক রেখা এবং উপকেন্দ্রিক লম্ব পরস্পর কি সমান্তরালে আছে না? পরস্পর সমান্তরাল আছে, এভাবে করলে হবে, অথবা নিয়ামক রেখার পাদবিন্দু বের করে করলে হবে। তো বইতে যেহেতু নিয়ামক রেখা পাদবিন্দু উত্তর দেওয়া আছে, তো সেজন্য আমি ওই নিয়মে যাচ্ছি, ঠিক আছে? তো এখানে একটু সরলরেখা যে ধারণাটা সেটা লাগবে। দেখি করতে থাকি ধীরে ধীরে। আমি চিত্রটা আরেকবার আঁকাই। এটা হচ্ছে আমার অক্ষরেখা, এটা হচ্ছে নিয়ামক রেখা, এটা হচ্ছে আমার পরাবৃত্তটা, এটা ঠিক উপকেন্দ্রটা এস, ঠিক আছে? অক্ষরেখার ইকুয়েশনটা বের করে রাখছি এটা, ঠিক আছে? এখন আসি, এই যে অক্ষরেখার উপরে আমার উপকেন্দ্রটা আছে, সেখান থেকে নিয়ামক রেখার পাদবিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? 10 একক না? 2a এর সমান নিয়ামক রেখার দূরত্ব কত? 10 একক। তো সরলরেখাতে এই জিনিসটা তোমরা করেছো কিনা আমি জানি না আসলে, যে ধরলাম এটা একটা সরলরেখা আর এখানে একটা বিন্দু আছে, তাহলে এই সরলরেখাতে এই বিন্দু থেকে 5 একক বা যে কোনো একক দূরত্বে, ধরলাম 5 একক দূরত্বে একটা কি থাকবে? বিন্দু থাকবে না? ঠিক অপোজিট দিকেও কিন্তু একটা বিন্দু থাকবে, সেই বিন্দুর যে স্থানাঙ্কটা সেটা কিন্তু সরাসরি বের করে ফেলা যায়। তো আমি হচ্ছে এই মেথডটা কাজে লাগাই, তো এই দুটার স্থানাঙ্কটা বের করতেছি আমি। তাহলে দেখি কি করব এখন। এখন উপকেন্দ্র এস হতে, উপকেন্দ্র উপকেন্দ্র এস, এস কত? 6,7। তো সরলরেখাতে এটা না করে থাকলে অবশ্যই দেখে আসবে আগে, নাহলে কিন্তু কিছু বুঝবা না এই জায়গা। তাহলে উপকেন্দ্র এস হতে 10 একক দূরে, 10 একক দূরে কোন রেখার উপরে? এই যে এই রেখার উপরে 10 একক দূরে 3x মাইনাস 4y প্লাস 10 ইকুয়াল কত? 0। এই রেখার উপর, এই রেখার উপর কয়টা বিন্দু আছে? টোটাল দুইটা বিন্দু, একটা বাম দিকে একটা ডান দিকে, দুইটা বিন্দু পাওয়া যাবে। এত রেখার উপর বিন্দুর স্থানাঙ্ক, এত রেখার উপর বিন্দুর যে স্থানাঙ্ক সেটা বের করতেছি। তাহলে দেখি একটা কত আসবে। এটাই কিন্তু আমার কি নিয়ামক রেখার পাদবিন্দুটা আসতেছে, নিয়ামক রেখার কি পাদবিন্দু, লিখে দিই পাদবিন্দু। আচ্ছা কোন বিন্দু থেকে শুরু করতেছি? উপকেন্দ্র থেকে না, এস থেকে না, কোথা থেকে? 6 থেকে। তাহলে 6 প্লাস একটা এই টান দিলাম, আর 7 প্লাস একটা এই টান দিলাম। নিচে কি করতে হয়? এই সমীকরণে এক্স এবং ওয়াই সহগের স্কোয়ার করতে হয়, যোগ করতে হয়, তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এখানেও সেম কাজ, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এটা তিনটা সমান দিয়ে দিই। আর উপরে এক্ষেত্রে কি থাকবে? দূরত্ব 10 ইন্টু, এখানে কি হবে? ওয়াই সহগের মডুলাস কত? 4। এখানে সেম 10 ইন্টু, এখানে এক্স এর সহগের মডুলাস কত? 3। এটা দেখি একটু হিসাব করে কত আসে। এখানে হচ্ছে 6 প্লাস উপরে কত? 4 ইন্টু 10, নিচে স্কোয়ার রুট 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। আচ্ছা এটা কিন্তু কেতাব স্যারের বইতে আছে, যদি না পড়া থাকে একান্ত তাহলে একটু দেখে আসো, খুব একটা কঠিন না, একদম ইজি জিনিস। তাহলে একটা আসতেছে হচ্ছে 14, এটা আসতেছে, আর এটা একটু হিসাব করে দেখি কত আসে। 7 প্লাস এখানে হচ্ছে 3 ইন্টু 10, এটা আসতেছে 13। তার মানে নিয়ামক রেখার একটা পাদবিন্দু আসছে 14,13, একটা পাইছি। পাদবিন্দু কিন্তু আরেকটা আসবে, এবং পাদবিন্দু কোনটা আর নিয়ামক রেখার সমীকরণ কটা আসবে? দুইটা। তাহলে এই ক্ষেত্রে প্লাস করছি, তো ঢাল কিন্তু এক্ষেত্রে কত? প্লাস না, সেজন্য দুটাই প্লাস দুটাই মাইনাস করতে হয়। তাহলে এবার হচ্ছে 6 মাইনাস 10 ইন্টু 4 ডিভাইডেড বাই স্কোয়ার রুট 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, কমা 7 মাইনাস এখানে হচ্ছে 10 ইন্টু 3 ডিভাইডেড বাই স্কোয়ার রুট 3 স্কোয়ার প্লাস 4, তার উপরে কত? স্কোয়ার। এটা একটু হিসাব করি কত আসে। আগেরই জিনিস, শুধু মাইনাস করে দিলে হয়ে গেল। তাহলে ভুজ আসবে -2, আর কোটির জন্য আসবে দেখি কত? 7 মাইনাস কোটি আসতেছে 1। তাহলে একটা নিয়ামক রেখা পাদবিন্দু পাইছি, আরেকটা পাদবিন্দু পাইছি। এখন কি বের করব? নিয়ামক রেখার সমীকরণটা বের করব। খুবই সহজ, কেমনে বের করবো দেখি। এই যে অক্ষরেখা দেওয়া আছে, এইটা অক্ষরেখার উপরে লম্ব এবং এই দুই বিন্দুগামী যে সরলরেখা, সেটাই হবে নিয়ামক রেখার সমীকরণ দুটা। তাহলে একটা সমীকরণ কি আসবে? নিয়ামক রেখা বের করতেছি, ওইটার উপরে লম্ব কত? 4x প্লাস 3y ইকুয়াল 14,13 বিন্দুগামী, 14 এখানে বসাই দিই। তাহলে 4 ইন্টু 14 প্লাস 3 ইন্টু 13, তাহলে 4 ইন্টু 14 প্লাস 3 ইন্টু কত? 13, 3 ইন্টু 13 95 আসতেছে। তাহলে এখান থেকে 4x প্লাস 3y ইকুয়াল কত? 95। এটা একটা অ্যান্সার। আর আরেকটা সমীকরণ আসবে 4x প্লাস 3y কোন বিন্দুগামী এবার? -2,1 বিন্দুগামী। তাহলে 4 ইন্টু -2 প্লাস এখানে হচ্ছে 3 ইন্টু 1, তাহলে 4 2 8 -8, এখানে হচ্ছে +3, তাহলে -5 থাকবে।
এক পাশে নিয়ে আসলে 4x প্লাস 3y প্লাস 5 ইকুয়াল কত থাকতেছে 0। এটা আরেকটা অ্যান্সার। তো এই ম্যাথটা হচ্ছে আশা করি বোঝা গেছে। তো এখানে একটা ঝামেলা হতে পারে যে জিনিসটা পাদবিন্দু বের করা জিনিসটা। তো এটা যদি না বোঝা একবারে, তো একটু বইতে একটু ঘাটাঘাটি করে দেখবা, বইতে আছে এটা অবশ্যই, বইতে দিয়ে দেওয়া আছে, কনসেপ্টটা খুব সুন্দর করে দেওয়া আছে, ওখান থেকে একটু দেখে আসবা। তো আজকে হচ্ছে মানে এই কয়টা থাক, পরবর্তীতে 9 থেকে আবার শুরু করবো নি।